আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভাগীর স্বর্গের মূল ভাব বা গল্পটি অভাগীর মরণোত্তর সৎকারের বাসনাকে ঘিরে গড়ে উঠেছে। অভাগী নামটি তার বাবা রেখেছিল জন্মের পর মায়ের মৃত্যুর কারণে। অভাগীর বিয়ের পর তার স্বামী অন্য স্ত্রীর কাছে চলে যায়। সে তখন অসহায় হয়ে পড়ে। তা সত্ত্বেও সে তার শিশুপুত্র কাঙালিকে নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করে। এই গল্পের অভাগী নিচু শ্রেণীর হিন্দু পরিবারের হতদরিদ্র মানুষের প্রতিনিধি। উঁচু জাতের হিন্দু পরিবারে মৃতের সৎকারে আড়ম্বর দেখে অভাগীরও তার মতো স্বর্গারোহণের ইচ্ছা হয়। তাই সে তার বাসনার কথা ছেলে কাঙালিকে বলে রাখে। মায়ের মৃত্যুর পর কাঙালি সেই বাসনা পূরণ করতে চায়, কিন্তু পোড়ানোর জন্য কাঠ জোগাড় করতে না পেরে খড়ের আটি জ্বালিয়ে মুখাগ্নি করে তাকে নদীর চরে মাটি চাপা দেয়। মুখুজ্জ বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীও নিজেও মৃত্যুর পর চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধূনা, অগ্নির ধোঁয়ায় স্বর্গে গমনের স্বপ্ন দেখেছিল। মৃত্যুর সময় ছেলে কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও সামন্তবাদের নির্মম শিকার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়। গল্পে জমিদার ঘুমস্থা অধর রায় মুখুজ্জ পরিবারের লোকজন সামন্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে। তাদের নির্মম অত্যাচার, যন্ত্রণা, শোষণ, বঞ্চনা, ঘৃণা, অবহেলা গল্পটির একাংশ জুড়ে আছে। অন্য অংশে শোষিত, বঞ্চিত, নিচু জাত বলে ঘৃণিত শ্রেণীভুক্ত অভাগী এবং তার পুত্র কাঙালির যাপিত জীবনের যন্ত্রণা প্রকাশ পেয়েছে। তোমাদের যদি এই অভাগীর স্বর্গের গল্পের মূল ভাবটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের পাশেই থাকো, এবং পরবর্তীতে এই অভাগী স্বর্গের পুরো গল্পটি যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও।